হ্যালো, বৃত্তির আনন্দের একটি ব্লগে সকলকে স্বাগতম। শুভ সকাল। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যেখান থেকেই দেখছেন এই ব্লগটি, সকলেই ভালো আছেন আশা করছি। দেখতেই পাচ্ছেন সকালবেলাটা কত সুন্দর একটি সকাল। একা একা ডিভাইনে বসে আছি আর বাইরের দৃশ্য দেখছি। দেখতে দেখতে মনে পড়ছে একটি গান। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে পাবো নিচে যাবো ওগো তোমার নিমন্ত্রণ। সরি, গানটা আমি ঠিক পুরোটা জানি না, পটল এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে এই গানটা আর কি। তাই চলে এলাম আপনাদের সাথে একটু গল্প করতে, হাসির গল্প বলতে। হাসির গল্প শুনুন, আপনাদের সাথে একটু হাসির গল্প শেয়ার করি। আশা করি সকলেরই ভালো লাগবে গল্পটি। তাই চলুন শুরু করা যাক। গল্পটি এমন: ছেলে শ্বশুর বাড়ি যাবে। বুদ্ধিশুদ্ধি একটু কম, তাই মা তাকে ভালো করে শিখিয়ে দিল। বলল, তো শ্বশুরের অসুখ, তাই আগে তাকে গিয়ে জিজ্ঞেস করবি কেমন আছেন। উনি হয়তো বলবেন ভালো, তখন বলবি এটাই তো আমাদের কাম্য। তারপর তিনি কি পথ্য করছেন জানতে চাইবি। তিনি কিছু একটা বলবেন, তুই তখন বলবি অতি উপাদেয় পথ্য। রোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আশা করি। তারপর জিজ্ঞেস করবি কোন ডাক্তার তার চিকিৎসা করছেন। ডাক্তারের নাম শুনে বলতে পারবি তো, দারুণ ডাক্তার, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। আর সবসময় হাসি মুখ করে থাকবি, কেমন? মা নেওটা ছেলে ঘাড় নেড়ে বেরিয়ে পড়ল। শ্বশুরমশাই রোগের জ্বালায় বিছানায় শুয়ে ছটপট করছেন। জামাই ঘরে ঢুকে হাসতে হাসতে জিজ্ঞেস করল, কেমন আছেন বাবা? শ্বশুর বলল, আর বাঁচার ইচ্ছে নেই, এবার মরলেই বাঁচি। জামাই, এটাই তো আমাদের কাম্য, তা কি পথ্য করছেন এখন আপনি? শ্বশুর চটে গিয়ে, ঘোড়ার ডিম। জামাই, বাহ বাহ, অতি উপাদেয় পথ্য, রোজ খেয়ে যান, ভালো হয়ে যাবেন আশা করি। আবার হাসতে হাসতে, তাই কোন ডাক্তার দেখাচ্ছেন? শ্বশুর বললেন, জম। জামাই, খুব ভালো ডাক্তার, বেশ নামকরা ডাক্তার, আপনি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে উঠবেন। কি বুঝলেন আমার গল্প শুনে? ছেলের বুদ্ধি নেই, মায়ের কথায় মা যা বলেছে তাই সে বলেছে। আপনারা আবার কখনো এই ভুলটি করবেন না যেন, যে যা বলবে তাই কপি পেস্ট মেরে দিবেন। কপি পেস্ট মারা যাবে না, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন, বাস্তব জীবনে হোক, ফেসবুক লাইফে হোক, যেখানেই যেখানেই যা কিছুই বলুন না কেন, বাস্তবটা বলুন। ফেক কিছু, কপি পেস্ট কিছু করতে যাবেন না। আশা করছি সকলে মজা পেয়েছেন, ভালো লেগেছে। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন। ভালো লাগলে একটি